এই গামলা কতটা নির্লজ্জ দেখেছো? আজকে ভিডিও কিন্তু চলে এসছে, 3 দিন পর সে ভিডিওটা আপলোড করেছে। হ্যাঁ বন্ধুরা, গামলা বাড়ি চলে এসছে অলরেডি। বাড়ি এসে ভিডিওটা আর কি দিচ্ছে। আর দেখো, ওদের তো আমরা ডেটটা বুঝতেই পেরেছি কবে যাবে না যাবে। আমরা মনায়ের ফেসবুক থেকে দেখে নিয়েছি ডেটটা কবে যাচ্ছে কবে ফিরছে, বুঝতেই পারা যাচ্ছে কদিনের ট্যুর, তাই না? সব কিছুই জানতে পেরে গেছি। কিন্তু বাড়ি ফিরে গেছে আমাদের গামলা। কি করে মুখটা দেখাতে পারলো? লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। এতটাই নির্লজ্জ মেয়ে যে ভিডিও দিতে পারলো ওয়াইটিতে। আজকে দেখো তার কমেন্ট বক্স একদম নেগেটিভ কমেন্টে ভরে গেছে বন্ধুরা। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি। একদম ফুল ওয়াচ করো ভিডিওটা, আর পাশে থেকো, সাপোর্ট করো, এটাই বলবো। এখন খারাপ সময় চলছে, ভিডিওর ভিউজ ডাউন হয়ে গেছে, যার কারণে আমার কাজ তো আমাকে করতেই হবে। কিন্তু মন শক্ত করে ভিডিও করে যাচ্ছি, তোমরা পাশে থেকো, একটু সাপোর্ট করো, এটাই বলবো। হ্যাঁ, আজকে গামলা এতটাই নির্লজ্জ দেখো, কিন্তু ওয়াইডিতে আবার কিন্তু মুখ দেখিয়ে দিল। এতটাই নির্লজ্জ, কোনো লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাই কিন্তু আজকে ভিডিও আবার দিয়ে দিয়েছে। অলরেডি 3 দিন পর ভিডিও আসলো তার চ্যানেলে। আজকে তার ওই যে ভিডিওর কমেন্ট বক্স দেখো ভরে গেছে নোংরা নোংরা কমেন্টে, একদম পুরো নেগেটিভ কমেন্টে ভরে গেছে, একটাও পজিটিভ কমেন্ট নেই। হ্যাঁ বন্ধুরা, তার মধ্যে আছে কেউ লাভ রিয়াক্ট দিয়েছে, অবশ্যই সেগুলো সেও লাভ রিয়াকশন দিয়েছে আমাদের গামলা। আর কয়েকজন কৃষাণুকে নিয়ে ভিডিও কমেন্ট করেছে, সেই কমেন্টগুলোতে দেখছি লাভ রিয়াক্ট দিয়েছে। আর বেশিরভাগ কমেন্ট একদম গালাগালি করছে তাকে। অবশ্যই সবাই ভালোবাসতো, এই ভালোবাসার বিশ্বাসঘাতকতা করেছে তাদের সাথে। অবশ্যই মন দিয়ে যারা ভালোবাসতো, বিশ্বাস করতো, তাদের বিশ্বাসটা আজকে কোথায় ভেঙে চুরমার করে দিল না? সেই জন্য তাদের মনের তো যত গালাগালি, মনের যত জ্বালা অবশ্যই মিটাবে না কেন? একটা মেয়েকে মন থেকে ভালোবাসতো, যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতাম মিথ্যে বলে, তাই না? এতদিন মিথ্যে কথা বলে ভিডিও করতাম, শুধুই একটা ভালো মেয়ের নামে মিথ্যে কথা বলতাম, তাই না? সেই কারণেই বলছি, সেই ভিউয়ার্সদেরকেই বলছি, গামলার ভিউয়ার্সদেরকেই বলছি, সে যে আজকে তাদের বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিল। সেই কারণেই তাদের মনের অবস্থা কতখানি খারাপ সে বুঝতে পারছো, তাই না? তোমরা বুঝতেই পারছো, একটা মেয়েকে যদি ভালোবাসে মন থেকে, যে এই রকম অত্যাচারিত হয়েছিল, শ্বশুর বাড়ি থেকে এসে মায়ের বাড়িতে রয়েছে, ছেলেকে রেখে রয়েছে, তাই না? অনেকেই ওর সব কিছু বিশ্বাস করো না। আজকে বুঝতে পারলে? সেই ভিউয়ার্সদেরকেই বলছি, আজকে তোমরা বিশ্বাস করলে যে এই মেয়ে কতখানি তার চরিত্র খারাপ, তার ফ্যামিলি কতখানি নোংরা। তারা তো বুঝতে পারলে, তাই না? যে আমরা সঠিক ছিলাম, আমরা কোনো ভুল কিছু বলিনি, আমরা প্রমাণ নিয়েই ভিডিও করেছি, আসল সত্যটা জেনেই ভিডিও করেছি এতদিন ধরে। আজকে যে আসল রূপটা বেরিয়ে আসলো, গামলার যে ভিডিও ক্লিপিংটা দেখেই বুঝতে পেরেছো যে গামলার আসল রূপটা কি। গামলা কত মিথ্যে কথা বলেছে তোমাদেরকে, মিথ্যের পর মিথ্যে কথা বলে ভিডিও করেছে, দিনের পর দিন ভিডিও করেছে। এই যে ট্যুরে যাওয়া, সেখানেও কিন্তু মিথ্যে 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 মিথ্যে, একটা তীর্থস্থানে গিয়েও কিন্তু তাকে মিথ্যে বলে ভিডিও করতে হলো, তাই না? ও এটা সহ্য করতে আর পারলো না, যে এই মেয়ে কত মিথ্যে কথা বলবে, কত মিথ্যে কথা বলবে। একটা তীর্থস্থানে গিয়েও এই রকম মিথ্যে কথা, লে তোর মিথ্যের একদম মুখোশ ফাঁস করে দেব, তোর আসল চরিত্র দেখিয়ে দেবো, দেখ তুই কেমন মেয়ে। সেই জন্যই একদম ভিডিও ক্লিপিং সহ দেখো বেরিয়ে গেল। এবার তো চোখটা খোলো।
হ্যাঁ, আজকে সকল বন্ধুদেরকে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদেরকে বলি হ্যাপি হলি। সত্যি মাথায় যে হ্যাপি হলি তোমাদেরকে জানাবো, সেটাই ভিডিওটা শুরুতেই জানার এটা কথা ছিল, কিন্তু মিডিলে। চলো বন্ধুরা ভিডিওটা দেখো। এটাই বলবো যে সত্যি তাদের চোখগুলো এবার খুলবে। এতদিন অন্ধভক্ত হয়ে বিশ্বাস করতো, অন্ধভক্ত সাপোর্টার ছিল আমাদের কামলার, তারা তো এবার বিশ্বাস করবে, তাই না? যে কামলা কতখানি চরিত্রহীন, কতটা নোংরা, কতটা মিথ্যেবাদী, তার ফ্যামিলি কতটা খারাপ, কতটা নোংরা। একটা মা, ঠাম্মি, বৌদি, দাদা, বাবা একটা অবৈধ সম্পর্ককে মেনে নিচ্ছে। ভেবে দেখেছো তাহলে এদের ফ্যামিলিটা কতটা নোংরা? এদিকে ডিভোর্স হয়নি, একটা অন্য ছেলের সাথে চলে যাচ্ছ ঘুরতে, ভ্যালেন্টাইন্স ডে মানাতে যাচ্ছ, রোজ ডে মানাতে যাচ্ছ, প্রপোজ ডে মানাতে যাচ্ছ, টেডি ডে মানাতে যাচ্ছ, তাই না? আবার মা সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে একদম মেয়েকে অন্যের হাতে তুলে দিচ্ছ, অন্য ছেলের সাথে, অন্য পুরুষের হাতে তুলে দিচ্ছ, তাই না? এখানেই বুঝতে পারা যায় এই মায়ের চরিত্র কতখানি খারাপ। এই ঠাম্মি, বৃদ্ধ ঠাম্মি, বয়স্ক, যথেষ্ট বয়স্ক, কিন্তু ওনাকে নিয়ে কিছু খারাপ বলতে ইচ্ছে করে না, কিন্তু এই ঠাম্মি কি করে সাপোর্ট করছে এই নোংরামিটাকে, কামলার নোংরামিটাকে কিভাবে সাপোর্ট করছে? এদের কি ফ্যামিলি মেম্বার প্রতিটাই তাদের চরিত্র কি একই রকম, তাই এই নোংরামিটাকে সাপোর্ট করছে? কেন ঠাম্মি এখানে যেতে পারবে না, ঠাম্মি হাঁটতে পারবে না? ইয়াং নাজ্জামাই আছে, ঠাম্মিকে ধরে নিয়ে যাবে, হাতে ধরে ভালো করে নিয়ে যাবে, উঠিয়ে দেবে, নামিয়ে দেবে গাড়ি থেকে। কেন? সব দিক দিয়ে ঠাম্মিকে রেখে চলে যাচ্ছে, ঠাম্মি হাঁটতে পারবে না, ঠাম্মি এই অসুবিধা ওই অসুবিধা, তাই না? ইয়াং নাজ্জামাই আছে তো। তোমাদের তো চোখ খুললো, তাই না? যারা আজকে অন্ধভক্ত সাপোর্টার ছিলে কামলার, তাদের চোখ খুলে গেল যে এই মেয়ে কতখানি চরিত্রহীন। সবাই ছি 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 করছে, যেটা আজকে দেখেছে একদম সব গামলার সাপোর্টাররা ছি ছি করছে। গামলাকে কমেন্ট বক্স তার থু 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 থুতুতে ভরে গেছে, পুরো থুতুতে ভরিয়ে দিয়েছে। এর লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। নির্লজ্জ মেয়ে যাকে বলে, না হলে এইভাবে ভিডিও পোস্ট করতেই পারতো না, ভিডিও আপলোড করতেই পারতো না চ্যানেলে। যতই লুকাবার চেষ্টা করেছো, কিন্তু আজ থাকলো না লুকানোর। ওপরওয়ালা সঠিক বিচারটাই করবে যে এই মেয়ের অনেক 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 খারাপ। সেই কারণে কিন্তু সঠিক বিচারটা দেখিয়ে দিল যে এই মেয়ের আসল রূপটা দেখে নাও, এই মেয়ে কতখানি মিথ্যেবাদী, কতখানি চরিত্রহীন, তাই না? একটা ভালো ছেলের নামে এই রকম অপবাদ দিয়ে, শাশুড়ির নামে অপবাদ দিয়ে একটা ভরা সংসারকে ছেড়ে, বাচ্চাকে ছেড়ে চলে আসলো শুধু পরকীয়ার জন্য, আর কিছু না। তাহলে ওপরওয়ালা তো সে তো দেখবে একটা দুধের শিশুকে ফেলে রেখে আসলো, অবশ্যই সঠিক বিচার করবে। তাই জন্য আজকে পর্দা ফাঁস করেই ছাড়লো ওপরওয়ালা, সঠিকটা দেখিয়ে দিল। যারা অন্ধভক্ত সাপোর্টার ছিল তাদেরকেও দেখিয়ে দিল। অনেক অ্যাপ দ্বারা বলেছিল, এই যে আমাদের আরশ দাদা ভাইকে অনেকেই বলছে এই অ্যাপ দ্বারা তুমি ফেক বানিয়েছো ভয়েসটা, কিন্তু আমরা তো দেখেছি, দালালের ভিডিও থেকে দেখেছি যে এই ফোকলার ভয়েস আর এই ভয়েস পুরো মিলে যাচ্ছে, কামলার ভয়েস, কামলার কথাবার্তা শুনে মিলে যাচ্ছে। এবার তো বলবে যে ফেক নয়, একদম অরিজিনাল। এবার তো বুঝতে পেরেছো, এবার তো চোখ দুটো খুলে গেছে, কান খুলে গেছে, তাই না? এবার তো বিশ্বাস করবে এটা কি ফেক হতে পারে। ভিডিও বলতে পারো যে একই ড্রেস, একই ঠাম্মি, এগুলোও কি বলবে অ্যাপের দ্বারাই তৈরি হয়েছে, অ্যাপের দ্বারাই করেছে? তাই জন্য আজকে কামলাকে সবাই বলছে যে তোমাকে অনেক ভালোবাসতাম, যেটা দেখলাম না, ছি ছি ছি। সবাই থুতু ফেলছে ওর মুখে, থুতু ফেলছে সবাই, কমেন্ট বক্স থুতু ফেলে দিয়েছে, পুরো থুতুতে ভরিয়ে দিয়েছে। আর এই মা, ঠাম্মি এবং বৌদি
দেখো এই নোংরামিটাকে সাপোর্ট করছে। কি করে একটা মেয়ের সাথে অন্য ছেলেকে পাঠিয়ে দিচ্ছে, একটা অন্য ছেলের সাথে একটা রুমে থাকছে। এই মা বাবা কতটা, কি বলবো, চরিত্র খারাপ, বুঝতে পেরেছো? কতটা নোংরা ফ্যামিলি এরা। তাহলেই কিন্তু এই নোংরা একটা সম্পর্ককে সাপোর্ট করে আর মেনে নিতে পারে। পাশের মধ্যে অবশ্যই ভিডিওটা তোমরা দেখেছো, আর বলার কিছু নেই আমার। এই নিয়ে ভিডিওটা করলাম। আজকে ভিডিও গামলা দিয়েছে, গামলার শুধু কমেন্ট বক্স চেক করলাম। এই নিয়ে কিন্তু আমি আবার একটা ভিডিও করব, সময় যদি হয়ে থাকে। আর তোমরা গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর ভিডিওটা করতে অনেকটাই লেট হয়ে গেছে, সারাদিন তো ভিডিও দিতেই পারছি না, ব্যস্ততার কারণেই কেটে যাচ্ছে। তারই মধ্যে বসলাম ভিডিওটা করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকে তোমাদের চোখটা অবশ্যই খুলেছে যারা অন্ধভক্ত সাপোর্টার ছিলে। এই যে গামলার কমেন্ট বক্স, যারা গামলার ভালোবাসা প্রিয় মানুষগুলো ছিল, ভিউয়ার্সগুলো, তাই না, তারা থুতু ফেলে যাচ্ছে, ছিছি করে যাচ্ছে। ভেবেছিল লুকিয়ে চুপিয়ে সব রাখবো, কিন্তু ওপরওয়ালা তো সঠিক বিচারটাই করবে। ওপরওয়ালা তো ভুল বিচার করবে না, যেটা ঠিক সেটা ঠিক দেখাবে, তাই না? চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও। সবাইকে টাটা।